কোনটাতে সমস্যা হয়েছে? সবার আচ্ছা, লাস্টের প্রশ্নটা একবারে। এটা কি হোয়াট ইজ দ্য মেইন ফাংশন অফ দ্য অ্যাড্রেস রেজলিউশন প্রোটোকল টু ম্যাপ আইপি অ্যাড্রেস টু এ ম্যাক অ্যাড্রেস, তাই না? হুম। আচ্ছা, সবার লাস্টেরটা না, কোথায় চলে যাব এটাতে? না না, এটা সবার লাস্টে একবারে, 25 নম্বর প্রশ্নটা, এই নিচেরটা, এইটা। You are given an IP address. What is the range of usable IP address in the subnet? এটার অ্যান্সার বলছে এ, বাট আমরা তো যেটা ক্যালকুলেশন করে দেখলাম যে বি অ্যান্সার, রেঞ্জটা। কেন? এটা হচ্ছে 6টা বিট অন আছে এটা। আহ, আপনার /22 দিয়েছেন তো, হুম। ক্যালকুলেশনটা করেছি। 10.10.10.2. What is the range of usable IP address? তাহলে এর থাকে কত? 32 থেকে 22 বাদ দিলে কত থাকে? 10, হুম। তাই না? হোস্ট হচ্ছে 10, টু টু হুম। দি পাওয়ার 10 - 2, আর হচ্ছে নেটওয়ার্ক হচ্ছে 2 to the power 64 টোটাল। এখানে কি 10.10.10.10 নাকি হুম /22? হুম তাহলে এখানে আমার নেটওয়ার্ক বিট কত? 22, তাই তো? হুম টোটাল বিট হচ্ছে আমাদের 32, রাইট? হুম তাহলে এখানে কি 32 থেকে 22 মাইনাস করলে আমার থাকে কত? 10। 10। তাহলে আমার 2 টু দি পাওয়ার কত হবে? 10 হুম মাইনাস 2, হুম তাই তো? হুম তাহলে ইকুয়াল কত আসে এখানে? 2022। 2022, এটা? হুম হুম আর নেটওয়ার্কে আসবে 64টা। এটা 2 টু দি পাওয়ার 10, এটাই তো নাকি? 2 টু দি পাওয়ার 10 হ্যাঁ, 1024 মাইনাস 2, -2। 1022, 1022, তাই তো? আচ্ছা, এখন আমার 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, এই তো নাকি? হুম এটাই না? হুম আচ্ছা, তাইলে আমার এখানে নেটওয়ার্ক কতগুলো নেটওয়ার্ক হবে? 64টা। কিভাবে? 2 to the power 6, 1 বিট আছে 6টা। হুম, আমরা নেটওয়ার্কটা কিভাবে বের করি? মানে আমার কয়টা নেটওয়ার্ক হবে? ওই যে নেটওয়ার্কে 1 বিট যেগুলা, সেগুলো হচ্ছে আমার নেটওয়ার্ক বিট। হুম, এখানে আমরা হচ্ছে সবগুলো 1 বিট কতগুলো আছে। ভাই, হ্যাঁ, 2 to the power বড় বিট। আমরা হচ্ছে সাবনেট কতগুলো হবে ওইটা আমরা এভাবে বের করি, তাই তো? আচ্ছা, এখন 2 টু দি পাওয়ার বড় বিট। এখন আমরা এখানে আসি। এখানে সে কি বলতেছে? ইউ আর গিভেন এন আইপি অ্যাড্রেস এত, হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ ইউজেবল আইপি অ্যাড্রেস? তাহলে আইপি অ্যাড্রেস আমার এই কত সাবনেট হবে? আমি যদি আগে ওইটা বের করতে পারি যে আমার কতগুলো সাবনেট এখানে হবে। আমার ওই আমরা যে ফাংশনটা বলছিলাম বা যে ফর্মুলাটা বলছিলাম, যে আমার ব্লকটা বের করার পর এটার ব্লক সাইজ কত হবে? 64। 64। তাহলে আমরা 64 সিক্সটি ফোর করে। না, সরি, এটা ব্লক সাইজটা হবে 4। আচ্ছা, ইয়া 56। একটু আমি আমরা ছিলাম এখানে না? তো আমরা চাচ্ছি কি, আমাদের রিকোয়ারমেন্টটা হচ্ছে কি যে আমরা বের করব যে ইউজেবল আইপি কত, তাই তো? ডিসপ্লেটা শেয়ার দেওয়া নাই। আচ্ছা, ডিসপ্লেটা শেয়ার দিই।
এখানে না, তাহলে এখানে অ্যান্সার কোনটা বলছে? অ্যান্সার বলছে 10.10.10.1, রাইট? এইটার অ্যান্সার 10.10.10.1 থেকে এটা অ্যান্সার 10.10.8.1 হওয়ার কথা, রাইট? মানে টেন ডট জি টেন ভাই। ডট টেন তো হবে না, হবে কি? না। এটা তো 10.10.10, তাইলে তো ওই একই ব্লকেরই আইপি হয়ে গেল, এখান থেকে 10.10.1 থেকে 13 পার করে যাচ্ছে, 13, তাই না? 13 পর্যন্ত তো যাওয়ার কথা না, যাবে? এটা বি না অ্যান্সার হবে আর কি, এটার অ্যান্সারটা বি হওয়ার কথা। কিন্তু সামহাউ আমি ইয়া করার সময়, সিলেক্ট করার সময় মনে হয় ভুলটা সিলেক্ট করে দিয়েছি আর কি। ঠিক আছে, কারণ 64 ব্লক করে, রাইট? আমার ব্লক সাইজ হবে 64, রাইট ও রং? রাইট। তাহলে 64 ব্লক যদি হয়, এটা বি ব্লকের আইপি, রাইট? সাবনেট কি বি ব্লকের না? এটা কি জি 22 বি ব্লক। বি ব্লক। তাহলে বি ব্লক যদি হয়, তাহলে বাই ডিফল্ট বি ব্লক থেকে আমি /20/20/22/22 করে আমাকে ভাগ করতে হবে, তাই না? তাহলে আমি যদি এখানে আর একটা হিসাব দেখাই যে ওইটা আসলে ভুল, 16, তারপরে এই 16 যদি হয় 2^16, তাই না? তাহলে 65,000, আর এটাকে আমি যদি ভাগ দিই 64 দিয়ে, তাই না? তাহলে 1024, তাই তো? ইউজেবল পার ব্লকে আইপি কত আসবে পার সাবনেটে? 1024 - 2, তাহলে আমার ওটা 80 1022 হবে। হবে। হ্যাঁ, আপনার নর্মাল আমরা যে ক্যালকুলেশন বলছি ওই ক্যালকুলেশনেই কিন্তু এই অ্যান্সারটা বের হয়ে যাবে। তাহলে এই অ্যান্সারটাই হবে, বি হবে আর কি, ঠিক আছে? ভাই ভাই বিষয়টা আরেকবার একটু রিপিট করবেন, মানে বুঝতে পারি নাই। আমরা নর্মাল আমাদের সাবনেটিং এর ক্ষেত্রে আমরা যে প্রসেসটা ইউজ করছি, ঠিক আছে? আমরা জি ভাই। নর্মাল কি প্রসেস ইউজ করছি? ফার্স্ট হচ্ছে ক্লাসটা দেখছি যে আইপিটা কোন ক্লাসের, তারপর হচ্ছে ওই লাস্টের ওইখান থেকে বরুট বিট বের করছি, বরুট বিট দিয়ে পরে হিসাব করছি। হ্যাঁ, তাহলে কারো কি বুঝতে সমস্যা হয়েছে এরকম কিছু? না মানে ভাই এখানে ওই পরের ইটা মানে 10 থেকে হ্যাঁ, 11 12 এরকম করে না বাইরা কমলো কেন, মানে 8 তারপর হচ্ছে 9 এরকম নিচের না দিকে না, আসলো। আমার কি জিরো থেকে স্টার্ট হবে, যেহেতু এটা কি বি, বি না, এটা কি ক্লাস কি বি। তাহলে আমি যখন স্টার্ট করব, তাহলে আমার 10.10.0 থেকে আমার সাবনেটটা শুরু হবে। জিরো ও ডট জিরো 0.0 এর পাশে হবে আমার কি 16, জি ভাই, বুঝতে ঠিক পারছি আছে? এখন বুঝতে পারছি আর কারো কোনো সমস্যা? আমরা কি বলছিলাম যে সাবনেটটা আমরা দেখবো, সাবনেটটা দেখার পরে আমরা কি আইডেন্টিফাই করব যে এটা কোন ব্লকের, রাইট? কেন আমরা বলছিলাম যে আমি যদি ব্লক বুঝতে পারি যে এটা এ ক্লাস না বি ক্লাস না সি ক্লাস, তাহলে আমি এটা বের করতে পারবো যে এটাই যদি আমার, এইটা না হয়ে আমি যদি এটা সি ক্লাস হতো, তাহলে আমি কি ধরে নিতাম যে আমার ডিফল্ট কত আছে ওখানে, /24 আছে, তাই তো? মানে 254টা আইপি টোটাল আমি বের করতে পারবো, রাইট? আর এখানে আমি যখনই এটা বের করলাম যে এটা হচ্ছে আমার কি ক্লাস বি এর আইপি, তাহলে আমি ধরে নিছি যে যেহেতু ক্লাস বি, মিনস হচ্ছে আমার এটা স্টার্ট হবে, সাবনেটটা স্টার্ট হবে কোথা থেকে? স্টার্ট হবে আমার 10.10.0.0/16 থেকে, রাইট? তাহলে /16 কে আমি ভাঙবো /22 করে, ঠিক আছে? আর কত দূর পর্যন্ত আমি যাব? আমি যাব জিরো থেকে শুরু করে। আচ্ছা ভাই, হুম, না মানে 10 ডট ফার্স্ট বিট 10 হইলে এটা ক্লাস এতে পড়তেছে না, মানে 0 থেকে 127 পর্যন্ত ক্লাস এতে না? এটা তো সিআইডিআর। বুঝিনি। মানে আইপি ক্লাসিং এর ক্ষেত্রে আমরা দেখলাম না যে 0 থেকে 127 পর্যন্ত আপনার হচ্ছে যে ক্লাস এ, তারপর ঠিক হচ্ছে আছে, এটা আমরা কিভাবে আমরা
আমরা যে ওটা তখন কিভাবে ডিসাইড করতাম যে ক্লাস ফুল আইপি যখন থাকে আর কি, হ্যাঁ। এখন আমি যখন সাবনেটিং করব, তখন আমার কি 24 বিট না, মানে 32 বিট না টোটাল। এখন আমি সাবনেটিংটা আসলে আমার এই যে 22 যদি আমি করি, তাহলে আমার সাবনেটিংটা কোন ঘরে যায় আমাকে করা লাগবে? আমার সাবনেটিংটা করা লাগবে কোন ঘরে? বিতে। বি থার্ড ঘরে না? অক্টেটে। মানে কি থার্ড অক্টেট আমার আসতেছে না? থার্ড অক্টেটে আসতেছে। রাইট, তাহলে আমার এটা কি ক্লাস সি হলে কোন অক্টেটে আসতো? ও, বুঝতে পারছি, ক্লাস সি হলে তো ফোর্থ অক্টেটে আসতো। ফোর্থ অক্টেটে আসতো, রাইট, কারণ ক্লাস সি এর সিআইডি আর কত, /24। মানে এখানে হচ্ছে ওই স্ল্যাশের পরের নাম্বার দেখে বুঝতে হবে যে এটা কোন রাইট সাইকেল। রাইট রাইট। ওকে। জি ভাই। তাহলে আরো বি এর দুই একটা আরো প্র্যাকটিস করে নিতে হবে আর কি, ঠিক আছে। নিজে থেকে আরো দুই একটা প্র্যাকটিস করে নিতে হবে। ওকে। যেহেতু ওখানে সমস্যা হয়েছে, এবং সবার রেজাল্ট, সবাই কি এখন পাইছে নিজের রেজাল্ট? জি ভাই। তাহলে সবার রেজাল্টটা এখন কিভাবে কি করতে হবে এটা? সবার রেজাল্ট আজকে এই পোস্ট করে দিতে হবে, ঠিক আছে, যে আমরা এই এক্সামটা দিছি, এই এক্সামের আজকে এই রেজাল্টটা ছিল। ওকে। আর আমি কোশ্চেনটা আমি আবার অনলাইনে দিয়ে দেবো, দেখি ওখান থেকে কে কতগুলো অ্যান্সার রাইট করতে পারে। ওকে। মানে ভাই লিঙ্কডইনে কি ওই ওই রেজাল্ট স্ক্রিনশট সহ পোস্ট করব? করে দিলে তো ভালো, খারাপ না তো। আপনি পড়াশোনা করছেন, আপনি এক্সাম দিচ্ছেন, আপনি কি ধরনের কোশ্চেনের অ্যান্সার করছেন, আমি তো এই কোশ্চেনটা আবার দিয়ে দেবো ওখানে, ঠিক আছে। জি ভাই। লিঙ্কটা দিয়ে দেবো, যে ইচ্ছা সে দেবে এবং সে তার রেজাল্টটা শেয়ার করবে। এটা ভালো না? জি যে ভাই। আমরা কোন ধরনের কোশ্চেন সলভ করছি, এটাও তো ভালো, রাইট। আচ্ছা, চলুন তাহলে আমরা আজকে কি করব। গতদিন আমরা দেখছিলাম, অনেক কিছুই দেখছিলাম। আজকে আমরা কি দেখব? আজকে আমরা দেখব যে কালকে সুইচ টু সুইচ আমি যদি কানেক্ট করি, সুইচ টু সুইচ আমি একটা লিঙ্ক কানেক্ট করি, এই লিঙ্কটাকে আমরা কিভাবে, কি লিঙ্ক হিসেবে এটাকে কনসিডার করি? ট্রাঙ্ক লিঙ্ক হিসেবে, রাইট। সুইচ টু সুইচ আমি যদি কানেক্ট করব, তাহলে ওই লিঙ্কটা হবে কি, সুইচ টু সুইচের লিঙ্ক হবে আমার ট্রাঙ্ক লিঙ্ক। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমি যখন সুইচ টু পিসি, হ্যাঁ, অথবা সার্ভার, হ্যাঁ, অথবা আইপি ফোন, ঠিক আছে, বা প্রিন্টার, এগুলা যখন আমরা কানেক্ট করব, তখন যে লিঙ্কটা হবে, এই লিঙ্কটা কি টাইপ লিঙ্ক হবে? অ্যাক্সেস লিঙ্ক হবে, রাইট। অ্যাক্সেস লিঙ্ক বা অ্যাক্সেস পোর্ট হবে। ওকে। বাট আমার সুইচ টু রাউটার অথবা ফায়ারওয়াল, হ্যাঁ, কানেক্ট করব যখন, তখন এই লিঙ্কটা সুইচে কি হবে? সুইচে হবে ট্রাঙ্ক। এবং রাউটারে যে লিঙ্কটা হবে, রাউটারের লিঙ্কটাকে আমরা বলবো সাব ইন্টারফেস। অর্থাৎ আমার সুইচে এই পোর্টটা ট্রাঙ্ক হবে এবং রাউটারে কি হবে? সাব ইন্টারফেস হবে, রাইট। তাহলে সাব ইন্টারফেস এখন নতুন একটা টার্ম আসলো আমাদের, নাকি? তাহলে সাব ইন্টারফেসটা বলতে আমরা কি বুঝি? সাব ইন্টারফেসটা হচ্ছে একটা ইন্টারফেস, রাইট। এই ইন্টারফেসের, একটা ইন্টারফেসের ওটা কি, আমি ওটাকে লজিক্যাল গ্রুপ করব, রাইট, বা লজিক্যাল সেগমেন্ট করব। যেমন আমরা একটা সুইচকে ভিল্যান দিয়ে কি করছি, মাল্টিপল সুইচ করে নিছি না? একই রকম ভাবে রাউটারের ফিজিক্যাল ইন্টারফেসকে, রাউটার ফিজিক্যাল ইন্টারফেস একে আমরা কি করব, স্লাইসিং করে দেব বা ডিভাইড করে দেব। ডিভাইড ইন মাল্টিপল লজিক্যাল লজিক্যাল সেগমেন্ট অর লজিক্যাল ইন্টারফেস, ঠিক আছে। ইন্টারফেস, যেমন
আপনি যদি ধরেন আমার রাউটার, এই একটা রাউটার আছে, রাইট? এই রাউটারের সাথে যেমন এখানেই আমরা কি করব, আমরা এখানে একটা রাউটার নিয়ে নেব সাপোজ, এখানে একটা রাউটার। তাহলে আমাদের এইখান থেকে কি আছে, এই পাশে ভিল্যান 10, ওই পাশে ভিল্যান 20, রাইট? ভিল্যান 10, ভিল্যান 20। এখন আমরা গতকালকে কি করেছিলাম, ভিল্যান 1 এবং ভিল্যান 1 এর কমিউনিকেশন করছিলাম এই পোর্টটাকে ট্রাঙ্ক করে, রাইট? এখন আমরা চাচ্ছি যে এই যে রাউটার, আমার রাউটারের লিঙ্ক, রাউটার কেন ইউজ করি আমরা, রাউটার কি কে বলতে পারবে? রাউটারটা হচ্ছে একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা দুইটা ডিফারেন্ট নেটওয়ার্কে কমিউনিকেশন করার জন্য আমরা রাউটার ব্যবহার করে থাকি। ভেরি গুড। আর অন্য কেউ? একটি নেটওয়ার্ক থেকে আরেকটি নেটওয়ার্কে কানেকশন বিল্ড আপ করার জন্য আমরা রাউটার ইউজ করি। তাহলে এটাকে আমি যদি আরো স্পেসিফিক ভাবে বা আরো সহজ ভাষা, যেহেতু আমি একজন নন টেকনিক্যাল মানুষ, এখন আমি এটাকে বুঝতে চাই যে আসলে রাউটারটা কি। যাই হোক, আপনারা যেটা বলছেন সবকিছু ঠিক আছে। রাউটার একটা, এই রাউটার কি করে, দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ককে কমিউনিকেট করে, রাইট? রাউটার হচ্ছে এমন একটা ডিভাইস যে ডিভাইসটা দুইটা নেটওয়ার্ককে কানেক্ট করে। সুইচ কি দুইটা নেটওয়ার্ককে কানেক্ট করতে পারবে? না। আমি বলবো হ্যাঁ, কানেক্ট করতে পারবে, রাইট? তো আমার ট্রিকি হতে হবে কোশ্চেনে, এবং টেকনোলজিক্যাল যে কোশ্চেন গুলো আসবে, এই কোশ্চেনে জীবনেও কখনোই আমি সরাসরি বলবো না যে এটা হবে কি এটা হবে না। মাথায় থাকবে। আমি বললাম সুইচ কি এটা পারবে, অনেক আপনি বললেন এটা পারবে না। আমি কিন্তু বলি না যে লেয়ার 2 সুইচ না লেয়ার 3 সুইচ, সুইচ তো লেয়ার 3ও হতে পারে, আচ্ছা। রাইট? হুম। সো আগে কোশ্চেন বুঝতে হবে, কোশ্চেন বুঝার পরে তারপরে কোশ্চেন যে করবে তার কোশ্চেনটা বুঝে তারপরে আনসার করতে হবে। এবং অলওয়েজ আপনি যখনই কাজ করতে যাবেন ইন্ডাস্ট্রিতে, কখনই কিন্তু আপনি বলবেন না যে এটা সাপোর্ট করে। যদিও আপনি এটা কাজ করে থাকেন একটা ডিভাইসে, তারপরে আপনি এটা কখনোই বলবেন না যে না এই ফিচারটা সাপোর্ট করে বা এই ফিচারটা সাপোর্ট করে না। রিজন কেন আমি এটা বলছি, সাপোজ আপনি এখানে এই একটা রাউটার, রাইট? এই একটা রাউটারের আপনি ভার্সনে কাজ করছেন, ধরেন সাপোজ আপনি একটা ভার্সনে কাজ করছেন যে 15, প্রত্যেকটা রাউটারের বা প্রত্যেকটা ডিভাইসের একটা তো তার অপারেটিং সিস্টেম থাকে, রাইট? তার একটা সফটওয়্যার থাকে, এই সফটওয়্যারের ভার্সন থাকে। তাহলে এই যে ভার্সন, আপনার একটা ভার্সনে একটা সাপোর্ট করতে পারে, আবার পরের ভার্সনে ওটা সাপোর্ট নাও করতে পারে, রাইট? এইখানে দেখেন 100, এই যে 15.1, এটা হচ্ছে তার ভার্সন, রাইট? অনেকগুলো ফিচার আছে, যে রিলিজ সফটওয়্যার কি F2C, এখানে দেখেন অনেক ফিচার আছে হয়তো এখানে সাপোর্ট করবে। আবার আপনি পরের ভার্সনে চলে যাবেন, ওই ফিচারটা আপনি এটাতে কাজ করছেন, এই রাউটারেই কাজ করছেন, কাজ করে এই যে C2900-তে কাজ করছেন, এই ভার্সনে কাজ করছেন, যাই দেখবেন যে 15.3-তে আপনি যে ভার্সনে কাজ করছেন ওই ভার্সন নাই। আর যার সাথে আপনি কথা বলছেন সে হয়তো এটার আপডেট ভার্সনে কথা বলছে, কারণ সে আপনাকে ভার্সন স্পেসিফাই করেনি, আর আপনিও তাকে ভার্সন স্পেসিফাই করেন নাই, রাইট? বাট টেকনিক্যাল কোশ্চেন যখনই আপনার আসবে, আপনি ফুল স্পেসিফিক হওয়ার চেষ্টা করবেন, রাইট? যে ভাই কি, পুরো ফুল স্পেসিফিক বলেন, তারপরে আমি অ্যান্সার করবো এটা বুঝে। ওকে? তো যাই হোক, আমি বললাম যে এটা কি আমার সুইচ করতে পারবে কিনা, অবশ্যই করতে পারবে। আমি জিজ্ঞেস করব যে সুইচ করতে পারবে যদি সে লেয়ার 3 ডিভাইস হয়। ওকে? তো আমরা বললাম যে রাউটার হচ্ছে একটা এমন একটা ডিভাইস যেটা ওএসআই মডেলের লেয়ার 3 লেয়ার করে, এবং একই করে দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ককে কমিউনিকেশন করার জন্য প্রসেস করে, রাইট? এই সুইচ কেন করতে পারবে না, কারণ এই সুইচ হচ্ছে লেয়ার 2 সুইচ, রাইট? এবং এই লেয়ার 2 সুইচে কি করতে পারি না আমরা, রাউটিং করতে পারি না, রাইট? অর্থাৎ এই লেয়ার সুইচ ততটুকুই করতে পারবে
যতটুকু এর সাথে ডিরেক্টলি কানেক্টেড থাকবে তাদেরকেই ও এই ইনফরমেশন গুলা শেয়ার করতে পারে, রাইট? তাহলে আমার এই রাউটার, আবার আমরা এটা জানি যে প্রত্যেকটা সুইচ কি, প্রত্যেকটা সুইচের ভিল্যান এক একটা ব্রডকাস্ট ডোমেন, রাইট? তাহলে রাউটারের ক্ষেত্রে কি হবে? রাউটারের ক্ষেত্রে প্রত্যেকটা ইন্টারফেস একটা করে ব্রডকাস্ট ডোমেইন হবে, ঠিক আছে? রাউটারের ক্ষেত্রে প্রত্যেকটা ডিভাইস একটা করে ব্রডকাস্ট ডোমেইন হবে, মনে থাকবে? তাই প্রত্যেকটা ইন্টারফেস একটা করে ব্রডকাস্ট ডোমেইন হবে আমাদের, হ্যাঁ। আচ্ছা, এইটাকে এই রাউটারে ইন্টারফেস কম, সেটাকে আমি বাদ দিই। তাহলে এই রাউটারটা নিলাম। এই রাউটারের আমি যদি এখানে আসি, এখানে আমার ইন্টারফেস আছে। তাহলে আমরা জানলাম যে রাউটার কি। রাউটার হচ্ছে এমন একটা ডিভাইস যেটা দুইটা নেটওয়ার্ককে কানেক্ট করার জন্য কাজে আসে, এবং এটা কোন লেয়ারে কাজ করে? লেয়ার 3-তে কাজ করে, রাইট? এখন আমি কি করব দেখেন, এখান থেকে দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক, আমার এখানে কি কয়টা নেটওয়ার্ক আছে? আমাদের এখানে নেটওয়ার্ক কয়টা? দুইটা না? এখন বর্তমানে আমার নেটওয়ার্ক কি? দুইটা। একটা হচ্ছে কি 192.168.1.1, আর একটা হচ্ছে 192.168.2.1, রাইট? 192.168.1.1, আর এই যে এখানে একই নেটওয়ার্কে আছে 192.168.1.1। এখন আমরা 192.168.1.1 এর কমিউনিকেশন আমরা করাতে পারছি, কিন্তু আমি যদি 1.1.1, 192.168.1.1 আর 192.168.2.1 এটাকে যদি কমিউনিকেট করাতে চাই, তারা কমিউনিকেট করছে না। কেন করছে না সেটা আমরা গত ক্লাসে আলোচনাও করেছি, রাইট? সেক্ষেত্রে কি কারো কোনো কোয়েরি আছে ওখানে? আমার মনে হয় না যে কোনো কোয়েরি থাকার কথা। ঠিক আছে, আমরা যখনই এটা কমিউনিকেট করার চেষ্টা করছি, যেমন এখানে আমি যদি এটা দেখি, রাউট প্রিন্ট যদি নেয় ইনভ্যালিড কমান্ড, আমার পিসিতে তো এটা নেয়ার কথা, ওখানে হয়তো নিচ্ছে না। রাউট প্রিন্ট, দেখেন এটা কি আমার পিসি, তাই তো? এই পিসি আমরা কি বলছি, লেয়ার 7, মানে 1 থেকে লেয়ার 7 পর্যন্ত প্যাকেট সে ওপেন করতে পারে, তাই না? তাহলে কি লেয়ার 3 এরও কাজ করে? হ্যাঁ। তাহলে এখানে আমার দেখেন একটা ডিফল্ট রাউট অলরেডি আমি কনফিগার করছি, এই যে এখানে আমি যদি দেখাই 192.168.0.0.0 যে রাউটটা, এটা কি রাউট? ডিফল্ট রাউট। আমরা আজকে পড়বো, ডিফল্ট রাউটটা দেখবো। এখানে কি দেয়া আছে? IPv4 রাউটিং টেবিল দেয়া আছে, রাইট? তাহলে আমার যখনই আমি যে কোনো জায়গায় পিং দেই, আমার এখান থেকে আমি আমার পিসি থেকে আমি যখন পিং দেব, সাপোজ আমি এখান থেকে পিং দিচ্ছি, বা আমি এটাকে ট্রেস রাউট দিব, ট্রেস হার্ট 8.8.8.8 - D, আমি ট্রেস রাউট দিলাম। দেখেন এই ট্রেস রাউটটা দিলে সে কি করবে? আমার যে গেটওয়ে, ফার্স্টে এই গেটওয়েতে চলে গেছে, অর্থাৎ 192.168.0.1। তাহলে আমি যাইতে চাইছি কোথায়? আমি পিং দিছি কাকে? 8.8.8.8, রাইট? এই 8.8.8 কি আমার রাউটিং টেবিলে আছে এখানে? এটা হচ্ছে আমার রাউটিং টেবিল, হ্যাঁ। তাহলে আমি যখনই পিং দেই, তখন আমার এই যে পিসিটা কি করে? সে জানে যে তার আইপি কত, রাইট? সে জানে তার আইপি কত, সেটা আমরা কিভাবে চেক করব? এখানেই আমরা যদি আইপি কনফিগ দেই, সে জানে যে আমার একটা ইন্টারফেস আছে, সেই ইন্টারফেসটা হচ্ছে ওয়্যারলেস ইন্টারফেস। আর ওই ওয়্যারলেস ইন্টারফেস বা অ্যাডাপ্টারে আমার একটা আইপি বসানো আছে, তার আইপি হচ্ছে 192.168.0.101। এর সাবনেট মাস্ক হচ্ছে 255.255.255.0। বলেন তো এই সাবনেট মাস্কটা আমরা দেই কেন? এখানে আমি যে বসাইলাম, এটা কারণ কি? কেন বসাইছি? কুইক কুইক, এটা তো অ্যান্সার করতে পারার কথা ইজিলি। এটা /24 এর আইপি আছে এই জন্য। কারণ কি, মানে এটা দিয়ে এই পিসি কি বোঝে? এই যে পিসি, আমার পিসিতে আমি যে আইপিটা বসাইছি, সাবনেট মার্কস দিছি, এটাতে এ কি বুঝে? এ বোঝে যে আমার কাছে যে আইপিটা বসানো আছে, সেই আইপিটা হচ্ছে /24 এর
এবং যে নেটওয়ার্কটা বসানো আছে সেই নেটওয়ার্কটা হচ্ছে 192.168.0.0/24। রাইট অর রং? রাইট। আমার নেটওয়ার্ক এটাই বসানো না, 192.168.0.0 এবং স্ল্যাশ কত দেয়া, 24। তাইলে আমার এই পিসি এতটা বুঝতে পারে, এতটুকু সে বোঝে যে আমার নেটওয়ার্কে, আমার ইন্টারফেসে যে নেটওয়ার্কটা বসানো আছে সেটার নেটওয়ার্ক হচ্ছে 192.168.0.0। এটা সে কিভাবে বুঝছে? আমি তো /24 এখানে বসাই নাই, আমি তাকে সাবনেট দিছি। সে বুঝতে পারছে যে এর সাবনেট মাস হচ্ছে 255.255.255.0। অর্থাৎ আমি 0 থেকে 255 পর্যন্ত আইপি ইউজ করতে পারবো। কোন নেটওয়ার্কের? 192.168.0.1 থেকে 0.0 থেকে 192.168.0.255 পর্যন্ত আমার ক্যাপাবিলিটি আছে, অর্থাৎ এটা আমার নিজের নেটওয়ার্ক। এই পিসিতে কেউ যদি আসে, যেমন আমি যদি ওকে বলি যে তুমি, আমি এখানে তো ট্রেস রাউট দিছি, রাইট? কেন দিছি আমি, এটা আমি এখন বলবো, বাট আমি জাস্ট রাউটারের ফিচারটা আমরা ইয়া দিয়েই বুঝি আর কি, ঠিক আছে? তো আমি কি করবো এখানে, আমি এখন আমার এই যে গেটওয়ে এটা বসানো আছে আমার, রাইট? 192.168.0.1, এটা কোথায়? আমার পিসি যে ওয়াইফাই রাউটারের সাথে কানেক্টেড, সেটাই হচ্ছে আমার 0.1। আমি ট্রেস রেট যদি ওকে দেই, এই যে একটা যে, সে বন্ধ হয়ে যাবে, আর তো যাওয়ার প্রয়োজন পড়বে না, তার ট্রেস কমপ্লিট হয়েছে। সে কি করলো? সে জানে যে এই 0.1টা কোথায়, কারণ তার কাছে সাবনেট মাস্ক বসানো আছে এবং তার ইন্টারফেসে একটা আইপি বসানো আছে, রাইট? এই 192.168.0.101 এর ইন্টারফেসের আইপি, এবং তার কাছে যেহেতু সাবনেট মাস্ক আমি বসাই দিছি, সে জানে যে আমার লিমিট কতটুকু। এর বাইরে, অর্থাৎ 192.168.0.1 থেকে শুরু করে 192.168.255 এর পরে যদি কোনো সাবনেট কে আমি পিং দেই, যেমন আমি যদি এখানে পিং দেই 192.168.1.1 কে, তাহলে সে কি করবে? তাহলে সে তার রাউটিং টেবিলটা চেক করবে যে সে যে পিং দিয়েছে 192.168.1.1, এইটা আমি যে ইন্টারফেসে বসানো আছে, আমার ইন্টারফেস, আমার ল্যাপটপে বা আমার ইন্টারফেস কার্ডে যে নেটওয়ার্কটা বসানো আছে, এবং যে এই ভদ্রলোক যে নেটওয়ার্কটাকে পিং দিয়েছে সেটা ডিফারেন্ট নেটওয়ার্কের, অন্য আরেকটা নেটওয়ার্কের, রাইট? তাহলে অন্য আরেকটা নেটওয়ার্কে আমি যদি যেতে চাই, তাহলে আমাকে কি লাগবে? গেটওয়ে লাগবে। রাইট অর রং? আমি যদি এক নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যেতে চাই, সেক্ষেত্রে আমাকে কি লাগবে? গেটওয়ে লাগবে। এই যে আমার পিসি এখানে, হ্যাঁ, আচ্ছা, ওখানে আরেকটা জিনিস দেখায়, আমরা আবার এখানে চলে আসবো। তা আমি পিং দিয়েছি কাকে? আমি পিং বা ট্রেস রাউট দিয়েছিলাম কাকে? 8.8.8.8 কে, রাইট? আমার রাউটিং টেবিল যখন আমি চেক করলাম, এই যে আমার অ্যাক্টিভ রাউটস, এইখানে আমার 8.8.8 এর কি কোনো নেটওয়ার্ক এখানে আমাকে দেখা যাচ্ছে? ইয়াস অর নো? দেখা যাচ্ছে না। নাই। নাই। তাহলে সে কিভাবে পাঠায় দিচ্ছে? আমি কিভাবে ইন্টারনেট ব্রাউজ করে নিচ্ছি, রাইট? এইখানে ডিফল্ট রাউট বলে একটা অপশন আছে, সেটা নিয়ে আমরা আজকে কথা বলবো। ডিফল্ট রাউট আমি যদি এভাবে লিখি, এই যে 0.0.0, এটা কি? নেটওয়ার্ক ডেস্টিনেশন, রাইট? তাহলে আমার নেটওয়ার্ক যদি হয় 0.0.0 এবং নেট মাস্ক, সাবনেট মাস্ক যদি হয় 0.0, এর মানে কি? অর্থাৎ যে কোনো নেটওয়ার্ক, এখানে কি আমার কি আসবে? এটা কি আমার জিরো, কোন নেটওয়ার্ক? 0.0.0.0 স্ল্যাশ কত? 0, এটাই তো নাকি? এই এই জিনিসটার মানে কি বোঝাচ্ছে? 0.0.0 সাবনেট মাস্ক কত হবে? সিআইডিআর কত? 0। এর মানে কি? আমি /32 থেকে -0 যদি দেই, তাহলে আমি কত পাবো? 32, রাইট? তাহলে 2 টু দি পাওয়ার 32 আমি যদি করি, তাহলে আমি কতগুলো আইপি পাবো?
4.3 বিলিয়ন পাবো কিনা, অর্থাৎ 32 বিটের যতগুলো দুনিয়াতে আইপি আছে সবগুলো নেটওয়ার্ক এটার মধ্যেই পড়ে, পড়ে কিনা? ইয়েস আর নো? কুইক ব্রাদার, কেউ কি বুঝতে সমস্যা হয়েছে এখানে? না ভাই। তাহলে আমি 2 টু দি পাওয়ার 32 করলে 4.3 বিলিয়ন আইপি অ্যাড্রেস আমি পাচ্ছি। সেটাই আমি এই রাউটারকে, আমার পিসি কে বোঝানোর চেষ্টা করলাম যে দুনিয়াতে যে কোনো ধরনের আইপি যদি আসে, যে কোনো ধরনের নেটওয়ার্ক যদি আসে এবং যে কোনো সাবনেট আসে, অর্থাৎ আমার এই যে 0.0.0 না হয়ে এখানে যদি আমার 0.0.24 আসে, তাও তুই কি করবি? এই ট্রাফিকটাকে আমার গেটওয়ের কাছে পাঠিয়ে দিবি। আমার গেটওয়ে কোনটা? 192.168.0.1, অর্থাৎ আমার রাউটারের কাছে পাঠিয়ে দিবি, তাকে বলা আছে। অর্থাৎ এই রাউটার জানে যে আমার ইন্টারফেসে যে আইপি বসানো আছে ওই আইপি ছাড়া অন্য যতগুলো আইপি আসবে সবগুলো আইপি কে আমি কোথায় পাঠিয়ে দেবো? 192.168.0.1 এর কাছে পাঠিয়ে দিব। ঠিক আছে, এখন আমরা আমাদের এক্সাম্পলে যদি আসি, তাহলে আমাদের এখানে কি হচ্ছে? এই যে পিসি, এই পিসিতে আমি যদি আইপি দেখি, আইপি কনফিগ, এখানে আমার গেটওয়ে বসানো আছে? গেটওয়ে কিন্তু বসানো নাই, রাইট? 192.168.1.1 আমি বসাইছি এবং আমার সাবনেট মাস 255.255.255 দিছি, কোনো গেটওয়ে দিই নাই। এখন গেটওয়ে না দিলেও আমি কি করব? কোন পর্যন্ত আমি পিং করতে পারবো? অর্থাৎ আমার যে সাবনেট, অর্থাৎ 192.168.1. ওই পাশে আমাদের কত বসানো আছে? 2। আমি আমার নিজের সাবনেটকে পিং দিতে পারবো, কারণ আমার নিজের সাবনেটকে পিং দিতে গেটওয়ের প্রয়োজন পড়ে না। কারণ এই সাবনেটটাকে 192.168.1 থেকে 254 পর্যন্ত আইপি কে আমার এই পিসি জানে। ঠিক আছে, যে কোথায় পাঠাতে হবে। ঠিক আছে, গেট এই সুইচের কাছে সে পাঠিয়ে দিচ্ছে এবং এই সুইচ কি করতেছে? এই সুইচের কাছে ভিল্যানের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছে এবং 192.168.1.1 এর কাছে, 1.2 এর কাছে চলে আসতেছে। কিন্তু আমি এই পিসিতে যদি গেটওয়ে বসাই দিই, দেখেন এখন আমি গেটওয়ে না বসাইলে কি হয়? সে কিন্তু প্যাকেটটা ওখানে রেখে দেয়, তাই না? আমি যদি এখানে গেটওয়ে বসাই 192.168.1. কোনটা গেটওয়ে বসাবো? আমার কি কোনো গেটওয়ে বসানোর জায়গা আছে? কোনো গেটওয়ে বসানোর কিন্তু আমার জায়গা নেই, রাইট? কারণ আমি গেটওয়ে কখন বসাতে পারবো? যখন আমার গেটওয়ে থাকবে, রাইট? এখানে আমার কিন্তু কোনো গেটওয়ে নেই। তাহলে এই যে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যাওয়ার জন্য আমার গেটওয়ে প্রয়োজন পড়ে, এই গেটওয়েটাই হচ্ছে রাউটার। কারণ রাউটারের আগের নাম কি ছিল? ফার্স্ট নাম ছিল রাউটারের গেটওয়ে। ওকে, গেটওয়ে থেকে এটাকে রাউটার নাম দেওয়া হয়েছে। রাউটারের প্রথম নাম ছিল গেটওয়ে। তাহলে আমরা এখন গেটওয়েটা কিভাবে কানেক্ট করব? আমরা এখান থেকে এই পিসিতে কানেক্ট করে দিলাম, এই সুইচে কানেক্ট করে দিলাম। এই সুইচ, এই সুইচে আমার দুইটাই ভিলেন আছে না? ভিলেন কি আমার দুইটা আছে কিনা এই সুইচে? জি। শো ভিলেন ব্রিজ। ভিলেন আমার 10 এবং 20 দুইটাই আছে, রাইট? এবং আমার ট্রাঙ্ক দেখার ইয়া কি? শো ইন্টারফেস ট্রাঙ্ক। আমার ট্রাঙ্কে এই পোর্টগুলো অ্যালাউড করা আছে। ঠিক আছে, তাহলে আমি রাউটারে যখন এই যে আমার এই পোর্টটাকে এখন আমি যদি এর সাথে কমিউনিকেট করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এখানে এখানে আমাকে একটা সাব ইন্টারফেস ক্রিয়েট গেটওয়ে করতে বসাতে। হবে। কারণ এই সুইচের এই পোর্টটাকে আমি কি করব? FA0/4, এই FA0/4 আমি কনফিগ টার্মিনালে গেলাম, ইন্টারফেস FA0/4 সুইচ পোর্ট মোড ট্রাঙ্ক, তাই না? এটাকে আমি ট্রাঙ্ক করে দিলাম। আর এই পোর্টটাকে আমি কি করব? তাহলে ট্রাঙ্ক মানে কি? মাল্টিপল ভিলেন সে ইয়া করবে। তাহলে এটা কি? রাউটার আমার, রাইট? রাউটারে আমি কিভাবে আইপি দেখি? শো আইপি ইন্টারফেস ব্রিফ। ওখানে কি শো ভিল্যান ব্রিফ দেখছিলাম, এখানে শো আইপি ইন্টারফেস ব্রিফ দেখছি। ব্রিফ দেখে আমি এখানে দেখছি যে আমার কি কোনো আইপি বসানো আছে? নাই, কিন্তু ইন্টারফেস আমি কানেক্ট করছি কোনটাতে?
GI 0/0-তে, এখানে GI/0-তে আইপি অ্যাড্রেস কি করা, আনঅ্যাসাইন। ওকে, তাহলে এখন আমরা কি করব, এখানে একটা আইপি বসাবো, কনফিগ টার্মিনাল ইন্টারফেস GI 0/0, তারপরে কি আইপি অ্যাড্রেস, এভাবে আইপি বসাইতে হয়। এখানে আমি কি আইপি বসাবো, 192.168.1 ডট, আমি যদি এখানে বসাই দিই 1.1, হুম, এভাবে বসাই দিলে কাজ হয়ে যাবে আমার, একটা ইন্টারফেসের জন্য কাজ হবে, তাই তো। 1.1 আমি যদি দিয়ে দিই, তাহলে সে একটা ট্রাফিক এখান থেকে পাঠাবে, 255.255.255.0, নো শাটডাউন। এখন আমি এখানে আমার যদি আরেকটা ভিলেন আমি ক্রিয়েট করতে হয়, তাহলে আমাকে আরেকটা ইন্টারফেস ওখানে ক্রিয়েট করতে হবে, তাই না। এর একই প্রবলেম। এখন আমি কি করব, নো আইপি অ্যাড্রেস, নো আইপি অ্যাড্রেস দিয়ে দিলে সে কি করবে, সে আইপিটা উঠাই দিবে, শো আইপি ইন্টারফেস ব্রিফ, আর আইপি নাই। ওকে, এখন আমি কি করলাম, আবার আমি আইপি বসাবো, কিন্তু আইপি কোথায় বসাবো, সাব ইন্টারফেসে বসাবো। সাব ইন্টারফেস কিভাবে ক্রিয়েট করতে হয়, সাব ইন্টারফেস ক্রিয়েট করতে আগে আমি ইন্টারফেসে যাব, GI 0/0, রাইট, নো শাট করে দিব। নো শাট ডাউন করে দিলে কি হয়, পোর্টটা আপ হয়ে যায়। পোর্টটা যখনই আমার আপ হয়ে গেল, আপ হয়ে যাওয়ার পর আমি কি করব, দেখেন আমি দেখাই দিই, শো ইন্টারফেস GI 0/0, আমার কি হয়ে গেছে, পোর্ট আপ হয়ে গেছে, রাইট, লাইন প্রোটোকল আমার আপ হয়ে গেছে। ওকে, এবং এইটা দিলে আমার দেখা যায় যে আসলে কত বাইট সে নিতে পারবে, ব্যান্ডউইথ কত। ওকে, এখন আমরা কি করব, কনফিগ টার্মিনাল ইন্টারফেস GI 0/0 ডট, আমার ওখানে ভিল্যান কত আছে, 10, আমি এখানে এটাকে 10 দিলাম। আমি এখানে যে কোনো নাম্বার দিতে পারি, ঠিক আছে, আমি এখানে যে কোনো নাম্বার দিতে পারি, কিন্তু আমরা কি করি, কোন ইন্টারফেসটা কোন ভিলেনের জন্য সাব ইন্টারফেস আমি ক্রিয়েট করেছি সেটার জন্য আমার ভিলেন নাম্বারকে আমি এখানে ডিফাইন করি, ঠিক আছে। তো এখানে আমি যে কোনো নাম্বার দিতে পারি, যেমন আমি এখানে 100 দিয়ে দিলাম, আমার কিন্তু সাব ইন্টারফেস ক্রিয়েট হয়ে গেছে। দেখেন, আগে আমি যখন ছিলাম তখন কি আমার ইন্টারফেস দেখাইতো, রাইট, এখন কি দেখাচ্ছে, সাব ইন্টারফেস দেখাচ্ছে, ঠিক আছে। তাহলে সাব ইন্টারফেস আমার ক্রিয়েট হয়ে গেল, এবং এখানে আমি আবার আমাকে কি কনফিগার কি দিতে হয়, দেখেন এখানে ইনক্যাপসুলেশন এনেবল করতে হয়, সেট ইনক্যাপসুলেশন টাইপ ফর অ্যান ইন্টারফেস। তা আমি সুইচে কি ইনক্যাপসুলেশন দিছি, এখানে সুইচের পোর্টে আমার কি ইনক্যাপসুলেশন আছে, অর্থাৎ আমরা যে ট্রাঙ্ক করলাম, ট্রাঙ্কে কোন ডট ইন্টারফেস আছে, .1Q না? .1Q, কিন্তু .1Q এই যে ইনক্যাপসুলেশন আমরা এনেবল করছি, রাইট। এখন আমরা কি করব, আমরা রাউটারে যাব, রাউটারে যাই, এখানে আমরা কি কনফিগার করব তাহলে, ইনক্যাপসুলেশন, রাইট, এই যে লেখা আছে ইনক্যাপসুলেশন। আমি যদি কোনো কমান্ড বুঝতে না পারি কোথায় কি, আমি জাস্ট খালি প্রশ্নবোধক চিহ্ন দেব, তাইলে ও আমাকে কি কি কমান্ড আছে সে সব দেখাই দিবে। ওকে, তা আমি এখানে কি করলাম, আমি এখানে .1Q, ঠিক আছে, .1Q-তে করার জন্য ইনক্যাপসুলেশন, এখানে দেখেন .1Q আছে, আইএসএল আছে, এখানে আইএসএল, আইএসএল কিন্তু সিসকো প্রোটোকল, রাইট, ইন্টার সুইচ লিঙ্ক, এখানে আপনার আইএসএল নেই, হ্যাঁ, .1Q, এইখানে আমাকে ভিলেনের আইডি নাম্বার দিতে হবে। দেখেন, অর্থাৎ এইখানে আমি যদি 100 দিই, আর ওই সুইচে আমার যদি 10 থাকে, তাহলে আমি কিন্তু কমিউনিকেট করতে পারবো না, ঠিক আছে। আমি এখানে দিলাম 10, 10 দেওয়ার পর আর কিছু আছে এখানে, আর কিছু নাই, ঠিক আছে। আমি কি করলাম, নো শার্ট দিয়ে আমি বের হয়ে যাবো, তো নো শার্ট তো অলরেডি আমরা আগেই ইয়াকে দিয়েছি, এখানে আমরা আইপি বসাই দিব একটা, কোন আইপি বসাই দিব, ওই যে আমার ভিলেন 10-এর যে আইপি আছে, এখানে আমি 254 বসাই দিলাম, আমার সাবনেটের 192.168.1.0,
255 54, অর্থাৎ আমার VLAN 10 এর পিসি যে সাবনেটে আছে ওই সাবনেটের একটা আইপি আমি এখানে বসাই দেবো, যেটা গেটওয়ে হিসেবে কাজ করবে। এবং 255 255 255 0। এখন আমি যদি এখানে আসি এবং শো আইপি ইন্টারফেস ব্রিফ, দেখেন গিগাবিট 0/0-তে কিন্তু আমার আইপি আনঅ্যাসাইন্ড আছে, কিন্তু এই প্রোটোকলটা আপ আছে, রাইট? আমি আইপি বসাইলাম কোথায়? এই 0/0-র 0.100 দিলাম, এবং ওখানেই আমি একটা আইপি বসাইছি, তাহলে এটা একটা সাবনেট হয়ে গেল আমার। এখন এইখানে আমার একটা আইপি বসানো আছে, পিং দিয়ে আমি যদি আমার যে পিসি আছে ওই পিসি কে আমি যদি পিং দিতে চাই, আমি পিং পাবো এখান থেকে কি? আহ, আমরা পিং কেন পাচ্ছি না এখান থেকে? কত আমরা পিং দিচ্ছি? আমার এখানে আছে, রাইট? FA0/2। ভাইয়া 1.1 পিসিতে দেওয়া আছে না? হ্যাঁ, ওখানে দেয়া আছে, আমরা এটাকে দেখবো শো ভিল্যান ব্রিফ। ঠিক আছে, ভিল্যান ব্রিফে FA0/2 আমার 10-এর মেম্বার। ঠিক আছে, এখন এখানে আমার আইপি আমরা চেক করে নেই। এখানে কি আইপি দেওয়া আছে আমার? 192.168.1.1, রাইট? তাহলে আমি এখান থেকে আমরা যদি পিং দিই 192.168.1.254, এখান থেকে পিং পাচ্ছে ওইটাকে। আর এই রাউটার থেকে এখন আমরা আবার পিং দিই, পিং পাচ্ছে কি? পাইছে ভাই। কেন পাচ্ছিল না এতক্ষণ? ওটা আমার ডাউন থেকে যখন আপ হয়, হ্যাঁ, পোর্ট যখন আমার ডাউন থেকে এখানে আপ হয়, যে কোনো একটা ভিল্যান আমি কনফিগার করি, চেঞ্জ করি, পোর্ট সুইচের পোর্ট যদি হয় তাহলে ওই সুইচ পোর্ট সে কি করে, সে এসটিপি এনেবল থাকে আর কি। হ্যাঁ, স্প্যানিং ট্রি প্রোটোকলটা আমি পড়াবো আজকে, এখন পড়াচ্ছি না। আমি জাস্ট এই রাউটারটাকে আজকে ক্লিয়ার করে নিব, তারপরে আমার এসটিপি পোর্ট চ্যানেল এভরিথিং আমরা প্রত্যেকটা ডিজাইন ধরে ধরে আমরা কনফিগার করব। ঠিক আছে, এক একটা ডিজাইন নিব, এক একটা সলিউশন নিব, ওইটার উপরে আমরা কাজ করব। তাহলে আমার এই একটা আইপি আমি বসাইলাম আমার ইন্টারফেসে। এখন আমি আবার আর একটা কি করব? সাব ইন্টারফেস ক্রিয়েট করব। কার জন্য? ইন্টারফেস GI0/0। কার জন্য এটা করব? 20-র জন্য। ভিলান আমার আরেকটা কত? 20। এখানে আইপি, আচ্ছা আইপি অ্যাড্রেস আমি যদি বসাইতে চাই, আইপি অ্যাড্রেস 192.168, কত বসাবো এখানে? 2.254। কি বলতেছে? বলতেছে যে তুমি এখানে তখনই আইপি বসাইতে পারবা যতক্ষণ পর্যন্ত তুমি এইটাকে ইনক্যাপসুলেশন না করো। মানে যদি তুমি ইনক্যাপসুলেশন না করো তাহলে তুমি এটাকে এখানে আইপি বসাতে পারবা না। তাহলে ইনক্যাপসুলেশন করতে গেলে আমাকে কি করতে হবে? ইনক্যাপসুলেশন.1Q, রাইট? আমি আবার দেখাচ্ছি, এখানে কিন্তু আমার ISL 9 আছে, অর্থাৎ রাউটার, সিসকো রাউটার ও নিজেই কিন্তু ওর প্রোটোকল ISL কিন্তু আর ইউজ করছে না। ঠিক আছে, তাহলে .1Q। আর এখানে আমাকে কিন্তু অবশ্যই ওখানে যে ভিলেন আছে ওই ভিলেনটাই এখানে বসাতে হবে। আমি এখানে কি করবো? আমি 200 দিয়ে দিলাম, মানে কি ভিলেন ভুল দিছি আমি। ওকে, কি করছি আমি এখানে? ভিলেন ভুল দিছি। আমার কি পিক পাবো? না পাবো না। এই যে আমি কি ওকে কি করছি, এটা নাম্বার আছে আমার এটা, কিন্তু আমি যদি এখানে শো আইপি ইন্টারফেস GI0/0
ডট কত আছে জানি ওখানে 20 না, লাইন প্রোটোকল আপ, সবকিছুই আপ আছে, রাইট? আচ্ছা, ইন্টারনেট প্রোটোকল প্রসেসিং ডিসেবল, ঠিক আছে, ওটা টাইম নিচ্ছে। নেক্সট, সমস্যা নাই। আমরা কি করব এখন, আইপি যেহেতু বসানো আছে, পিং দিব 192.168.2.1 কে পিং দিব। আবার এখানে টুতে যাব, টুতে যায় এখানে আমরা পিং দেবো এই পিসি, তাই তো? এই পিসির আইপি হচ্ছে আমার এই যে 2.1, রাইট? দেরি হয়ে গেছে আজকে না, সবাই এই কারণে সবাই চলে গেছে, খাবার দাবার আছে। পিং 192.168.2. কত বসাইছি, 254 না? পিং পাচ্ছি? পিং পাবো না, রাইট? কেন পিং পাবো না? ভিলেন আইডিটা সেম না। রাইট, তাইলে আমার যখন এই পিসি তারই নিজের একটা ব্লকের আইপি কে 192.168.2.1 কে পিং দিচ্ছে, এই পিংটা জেনারেট হয়ে এই সুইচে আসছে। সুইচ এটাকে কি করছে, ব্রডকাস্ট করছে, রাইট? ব্রডকাস্ট করার পর একটা এই পাশে চলে যাচ্ছে, যেহেতু এখানেও কি ট্রাঙ্ক করা, এটাতে ভিল্যান 1021 সবই যেতে পারবে। আর একটা প্যাকেট এখান থেকে এইখানে চলে যাচ্ছে, কারণ এটা হচ্ছে কি ভিল্যান 1020 এখানেও আছে, কারণ এখানে কি ট্রাঙ্ক করা, এই পোর্টটাও কি ট্রাঙ্ক আছে আমার, রাইট? তা যখনই এই পোর্ট থেকে প্যাকেটটা এর কাছে আসছে, এই রাউটারটা তখনই এই প্যাকেটটাকে অ্যাকসেপ্ট করবে, যেহেতু এটা কি ভিল্যান ট্যাগ দেয়া, একটা .1q ট্যাগিং দেয়া আছে, রাইট? তাহলে ও .1q ট্যাগিংটা ম্যাচ করবে। অর্থাৎ এই পোর্টে যে এই সুইচ, এই পোর্টে এই প্যাকেট পাঠানোর আগে যে ভিল্যান ট্যাগিংটা করবে, .1q ট্যাগিং করবে, সেম .1q ট্যাগিং কিন্তু এখানে সাব ইন্টারফেসেও থাকতে হবে, ইনক্যাপসুলেশন .1q, তারপরে ভিল্যান 20 থাকতে হবে। আমি ওখানে কত দিছি, 200। ম্যাচ করবে? ম্যাচ করবে না, এই প্যাকেটটাকে কি করে দিবে, ডিসকার্ড। এটা কি আমরা একটু ইয়া করে দেখে নেই সিমুলেশনে, রাইট? শেষ করে দেবো 10 মিনিট, 10-15 মিনিট নিয়ে নাকি? নাহলে পরে সামনে উইকের কিছুই থাকবে না তখন। দেন এখানে কি আর প্যাকেট জেনারেট হয়েছে এবং আরেকটা কি আইপিএমপি জেনারেট হয়েছে, রাইট? তাহলে আমরা তো আর এর ঘটনা কি আর বলতে হবে? ডেস্টিনেশন কাকে দিছে, 192.168.2.254 কে দিছে, রাইট? তাহলে এইখান থেকে প্যাকেটটা বের হয়ে গেছে, বের হয়ে আইসিএমপি, আইসিএমপি কোথায় যাচ্ছে, 254 কে দিচ্ছে। এখন যাই হোক, আমরা তাহলে প্যাকেটটা সুইচের কাছে আসবে। সুইচ আবার, যেহেতু দুই পাশে আমার কি আছে, ভিল্যান আছে, তাই না? দুই পাশে আমার ভিল্যান আছে, সে এখানে কি পাঠাইছে, সে ডেস্টিনেশন layer 2.1q হেডার, হ্যাঁ, .1q হেডার দিছে। তো এখানে আমি যদি যাই, এই প্যাকেটে আমার টিপিআইডি আছে, টাইপ 1 আছে, আর হেডার আছে, টার্গেট আইপি আছে, হ্যাঁ। .1q আমার হেডারটা দেয়া আছে, কিন্তু সে কি করবে, এই .1q হেডারটাকে, যেহেতু এখান থেকে যে পাঠাইলো .1q হেডার, এটাকে অ্যাকসেপ্ট করছে না। আচ্ছা, এও অ্যাকসেপ্ট করবে না, শেষ। প্যাকেটটা ওখানে যায় কি হচ্ছে, হারায় যাচ্ছে, রাইট? কারো কি বুঝতে সমস্যা হয়েছে এটা? অর্থাৎ সুইচের সাথে আমি যখন সুইচের সাথে আরেকটা সুইচ কানেক্ট করব ইন্টারফেস দিয়ে, তাহলে এই ইন্টারফেসটা হবে আমার ট্রাঙ্ক পোর্ট। ট্রাঙ্ক যদি হয় তাহলে 4094, চুরানব্বইটা 4094টা ভিল্যান আমার অ্যালাউ হয়ে যাবে। ওকে, ভিল্যান অ্যালাউড হয়ে যাবে। কিন্তু আবার একই ইন্টারফেস সুইচ থেকে যখন আমি রাউটার অথবা ফায়ারওয়াল, হ্যাঁ, এইটাতে আমি কানেক্ট করব, তখন এই সুইচের এই পোর্টটা আমার ট্রাঙ্ক হবে, এবং এই রাউটারের যে পোর্টটা, এই পোর্টটাতে আমাকে সাব ইন্টারফেস ক্রিয়েট করতে হবে। আর এই সাব ইন্টারফেসে আমাকে অবশ্যই অবশ্যই ইনক্যাপসুলেশন .1q এনেবল করতে হবে, এবং .1q-তে আমাকে সেম ট্যাগ দিতে হবে বা সেম ভিলেন আইডি দিতে হবে, যে ভিলেন আইডিটা আমার এই সুইচে থাকবে।
অর্থাৎ এখানে আমার কি 10 ভিল্যান আছে এবং 20 ভিল্যান আছে, এখানেও আমাকে দুইটা সাব ইন্টারফেস ক্রিয়েট করতে হবে। এখানে যদি আমার 10টা ভিল্যান থাকতো সুইচে, আর 10টা ভিল্যানকেই একে অপরের সাথে কমিউনিকেট করতে চাইতো, তাহলে আমাকে 10টা ভিল্যানের জন্য এখানে 10টা সাব ইন্টারফেস ক্রিয়েট করতে হইতো। আর 10টা সাব ইন্টারফেসেই আমাকে .1q সেম ভিল্যানের দেয়া লাগতো। অর্থাৎ এখানে যে কয়টা 10টা ভিল্যান, অর্থাৎ ভিল্যান 2 থেকে আমি যদি বলি 10, তাহলে 2 থেকে 10 এই প্যাকটাও সাব ইন্টারফেস 10টা ক্রিয়েট করে এখানে আমাকে ইনক্যাপসুলেশন .1q 2 থেকে 10 পর্যন্ত করা লাগতো, রাইট? তাহলে এই ইনফরমেশনটা আমি এই এই পিংটা আমার এখন হচ্ছে না এখান থেকে। এখন আমি যদি ইনক্যাপসুলেশনটা এর চেঞ্জ করে দিই, তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে? জি বাবা, আমি যাব ইন্টারফেস GI 0/0, রাইট? আমি এটাকে নো করে দিব। 200 দিছিলাম, 200 কে আমি ইনভ্যালিড ইন্টারফেস টাইপ এন্ড নাম্বার। আচ্ছা, শো রান ইন্টারফেস GI 0/0। আচ্ছা, এই যে আমরা কি করছি, .1q কত দিছি, তাহলে আমি কি করব, এই ইন্টারফেসেই যাব এবং ইনক্যাপসুলেশনটা আগে নো করব, তারপরে আমি এখানে আইপি বসাই দিব, ঠিক আছে? আচ্ছা, এখানে আমার আইপিও কিন্তু আমাদের দেয়া নাই এখানে, রাইট? তাহলে আমি কি করব, কনফিগ টার্মিনাল ইন্টারফেস GI 0/0.200, আইপি অ্যাড্রেস 192.168.2.254.255.255.255.0 আইপি। সে আমাকে কি বলতেছে, ও জিরো ডট, এটার ইয়াতে যাব, ছেলে পেলেও কিছু বলে না। 168.2.254। নমস্কার। তাহলে কি, এখানে আমার আইপি বসানো আছে, রাইট? এই যে আইপি আমি কিন্তু বসাই দিছি, কিন্তু ডট কত, ডট ইনক্যাপসুলেশন কত আমার 20, আর এখানে ডট ইনক্যাপসুলেশন কত, এখানে 200 আর এখানে 10, রাইট? আর জি, আমার ওখানে ভিলেন কত, 20 দেয়া না? 20। তাহলে জি, এই ডট ইনক্যাপসুলেশন আমার 200 থাকলে সে কিন্তু পিং করতে পারবে না, কারণ আমার ভিলেনের ট্যাগ ম্যাচ হচ্ছে না। 192.168.2.1, সে কিন্তু পিং করতে পারবে না, ঠিক আছে? কারণ আমার .1q কি মিসম্যাচ হচ্ছে, সে পিং দিতে পারবে না। এবং এই জিনিসটা যদি আমরা এখানে দেখতে চাই, তাহলে তার শীট দিয়েও কাজ হচ্ছে না। ও সিমুলেশনে আছে না, রিয়েল টাইমে চলে আসে। তাহলে আমার এখানে হচ্ছে না, এখন আমরা কি করব, কনফিগ টার্মিনালে যাব, ইন্টারফেস GI 0/0.20, তারপরে কি করব, নো encapsulation.1q 200, ঠিক আছে? এখন দিব কি, encapsulation.1q 20, তারপরে শো রান ইন্টারফেস, এগুলো কেমন নাম করেন, আইপি অ্যাড্রেস চলে গেছে, কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করছেন, যে ইনক্যাপসুলেশন আমি চেঞ্জ করছি, আইপি অ্যাড্রেস কি হয়ে গেছে, রিমুভ হয়েছে। রিমুভ হয়ে গেছে, ঠিক আছে? তাহলে আমাকে আইপি অবশ্যই বসাতে হবে কখন,
ইনক্যাপসুলেশন করার পর। পরে ঠিক আছে, 0/0 কত 20 আইপি অ্যাড্রেস 192.168.2.200 255.255.255 গেটওয়ে হিসেবে আমরা যে কোনো আইপি ওই সেম সাবনেটের আইপি বসাতে পারি, তাই না? এখন আমার কি পিং পাবো? পিং পাইছে। পাইছে, রাইট? জি। পেয়ে গেছে। এইখান থেকেও যদি আমি পিং দিই তাহলে এখান থেকেও পিং পাবো। কেন পিং পাচ্ছিল না এটা তো বোঝা গেছে নাকি? জি ভাই, বুঝতে পারছি। আচ্ছা, 200 তো ওখানে দিছি, 254 না, এখন পিং পাচ্ছে, রাইট? আর এখন আমি যদি 201 কে পিং না দিয়ে 1.1 কে পিং দেই, তাহলে কি এটা পিং পাবে? কি? একদম ড্যাট তো এখনো এখানে অ্যাড করা হয় নাই। ভালো কথা, কোনখানে? ডিফারেন্ট ভিলেনে না আমি তো রাউটার রাউটারে, বসায় দিছি। কিন্তু আমি রাউটারে বসায় দিছি না? আমার রাউটারে তো দুইটাই সাবনেট আছে, এই তো চেনে। শো আইপি রাউট, এ চেনে। এই যে এর কাছে কানেক্টেড 192.168.1.0 আর কানেক্টেড 192.168.2.0, তারপরে ও পিন পাচ্ছে না, কারণ কি? অনেক কে কে আছে? আরো 5 মিনিট নেবো আর কি। কেন পাচ্ছে না? রিজন কি? হ্যাঁ, কেউ কিছু বলবে? কেন পাচ্ছি না? না পাওয়ার রিজন কি? ভাই মনে পড়ছে না, আপনি বলে ফেলেন। না পাওয়ার রিজন হচ্ছে আমার এখানে গেটওয়ে নাই। আমার রাউটারের রাউটারে গেটওয়ে। গেটওয়ে নাই। ও শুধুমাত্র কি 192.168.2.2.0 সাবনেটকেই চেনে। এই নেটওয়ার্ক ছাড়া অন্য নেটওয়ার্কে পিং দিলে সে এই ট্রাফিকটা কাকে পাঠিয়ে দিবে? গেটওয়ে কে। কিন্তু আমার তো গেটওয়ে কনফিগার করা নাই, রাইট? তাহলে আমি এখন কোথায় যাব? আমি এখন যাব এই পিসিতে যে আমরা কি করব, এটা বাদ দিব, বাদ দিয়ে এখানে যাব, যায় গেটওয়ে কত হবে? 101 200। টু এটা তো 2.0 টু ডট ওয়ান ব্লকের, তাহলে টু ডট ওয়ান 200, 200। কারণ রাউটারে তো আমি 200 বসাইছি। তাহলে আমার গেটওয়ে কি 200 না? জি। আচ্ছা, এরপরে আমার এই ওয়ান কে আমি পিং দিতে চাচ্ছি, এখানেও তো আমার গেটওয়ে দেয়া নাই, তাই না? এখানেও তো আমার গেটওয়ে নেই। আছে গেটওয়ে? এখানেও তো আমার গেটওয়ে নেই। তাহলে এই যে রিটার্ন ট্রাফিক যে যাবে, ও কোত্থেকে পাঠাবে? তাহলে আমরা আগে তাহলে এটাকে পিং দিই আবার। দেন এখান থেকে ও ঠিকই পাঠাবে, ঠিক, ও পাঠাবে ঠিক, কিন্তু কি হবে? ড্রপ হবে। ড্রপ করে দেবে। কেন ড্রপ করে দিবে? ডিফল্ট কারণ গেটওয়ে নেই। ওর তো ডিফল্ট গেটওয়ে নাই। আছে? না, এর তো ডিফল্ট গেটওয়ে নেই, তাহলে আমি এখানে দিলাম। তারপরে আমার কি হবে? কোথায় গেল এটা? রিয়েল টাইমটা দেখার জন্য যেটা লাগে এটা কোথায় গেছে? ওখানে, তাই না? ড্রপ করেছে। রাইট? সে কি বলছে? যে আসছে রিকোয়েস্ট, the ICM process receive and echo request message. The packet and ICM, the ICM process it, the packet destination IP matches destination IP অর্থাৎ যে encapsulation প্যাকেটটা চেক করছে। চেক করার পর the default gateway is not set, the device drop the packet. হুম। সে রিসিভ করছে ঠিক, কিন্তু সে যে রিপ্লাই দিবে, কারণ এটা তো ডিফারেন্ট নেটওয়ার্কের, রাইট? 192.168.2.1 থেকে আসছে। আর ওর তার রাউটিং টেবিলটা চেক করে দেখতেছে যে আমার রাউটিং টেবিলে তো
শুধুমাত্র 192.168.1 এরই ইনফরমেশন দেওয়া আছে। এই গেটওয়ে যদি বলা থাকতো তাহলে তার তার যে সাবনেট, ওই সাবনেটের বাইরে যদি কিছু আসতো, আমি তো তাকে ইনস্ট্রাক্ট করি নাই যে ভাই তুমি তোমার নেটওয়ার্কের বাইরে কিছু আসলে তুমি কাকে পাঠাই দিবা, এটা বলছি আমি? তাকে বলি না। এখন আমি কি করব? 192.168.1 কত দিয়ে আছে ওর ওখানে, 254 না? এখন আমি একে জি বলে ভাই, দিই, দেখেছিলাম। তোমার 192.168.1.0/24 এর যদি কোনো এটার বাইরে কোনো সাবনেট যদি আসে, তাহলে ডিরেক্টলি তুমি রাউটারকে পাঠাই দিবা। ডিরেক্টলি তুমি কাকে পাঠাই দিবা? রাউটারকে পাঠাই দিবা, তোমার এটা নিয়ে হেডেক করার দরকার নেই। ঠিক আছে? এখন আমি যদি এখান থেকে আবার প্যাকেটটা আমি জেনারেট করি 1.1 কে, আমার কি হবে? এই যে প্যাকেটটা জেনারেট হইলো, জেনারেট হওয়ার পর এটা কি আর প্যাকেট না, আইসিএমপি প্যাকেট, প্যাকেট রাউটারের কাছে চলে গেছে, রাইট? রাউটার আবার কি সুইচকে পাঠাবে, তাই না? পাঠিয়েছে। ঠিক আছে, তাহলে আমি কোথায় পিং দিচ্ছি? কোন পিসি কে পিং দিচ্ছি আমি? 192.168.1.1 PC1 থেকে PC1 কেই পিং দিচ্ছি নাকি? এই কারণে তো ওইখান থেকে এখানে ট্রাফিকটা যাচ্ছে, এখান থেকে পিং দিব। কাকে পিং দিছি? ঠিকই তো পিং দিছি নাকি? 192.168.1.1। এই যে পিং এখন আসতেছে, রাইট? তাহলে আমার এখানে পিং চলে আসার কথা, এই পিং চলে আসে। তাহলে আমি এই রিয়েল টাইমে চলে আসি, রিয়েল টাইমে জাস্ট একটা দেখাই আমি আজকে এখান থেকে এটা শেষ করে দিই। তাহলে 1.1 এখন আমি পিং যদি দেই তাহলে পাচ্ছে। এখান থেকেও যদি আমি দেই, এটা কত? এটা 2.2 না? এখানে গেটওয়ে বসানো নাই, তাহলে 192.168 রাউটারে যে আইপিটা বসাইছি এদের, ওই আইপিটা আমি এখানে বসাবো। 2.200 বসাইছি না? জি ভাই। পিন দিলাম 192.168.1.1, এ পিন পাচ্ছে, রাইট? তাহলে ঘটনা হচ্ছে কি, এর কাছে আমি গেটওয়ে বলে দিছি, এ পিং জেনারেট করছে, পিং জেনারেট করে সরাসরি, যেহেতু এ পিং দিচ্ছে 1.1 কে, রাইট? 2.2 পিং দিচ্ছে 1.1 কে, তাহলে এর জন্য এই নেটওয়ার্কটা কি আননোন। আর যখনই আননোন নেটওয়ার্ক থাকবে, আমি যদি গেটওয়ে বলে থাকি, তাহলে সব আননোন ট্রাফিকটাকে সে সরাসরি কোথায় পাঠিয়ে দিবে? রাউটারের কাছে। রাউটার দেখবে কাকে পাঠাতে হবে, রাউটার আবার নিজের রাউটিং টেবিলটা চেক করবে, চেক করে দেখছে, চেক করে পাইছে, ও এবার এখানে পাঠায়। আবার এ চেক করে দেখবে যে কার কাছ থেকে আসছে, 2. নেটওয়ার্ক থেকে আসছে। এ তো নিজের নেটওয়ার্কটা চেনে, অন্য নেটওয়ার্কের জন্য আমি ডিফল্ট গেটওয়ে বলে দিছি যে তোমার নেটওয়ার্ক বাদ দিয়ে অন্য কোনো নেটওয়ার্ক আসলে তুমি পাঠিয়ে দিবা রাউটারের কাছে, ও রাউটারের কাছে পাঠিয়ে দিচ্ছে, রাউটার আবার একে রিপ্লাই পাঠিয়ে দিচ্ছে। ওকে, এই অবস্থা হচ্ছে আমাদের ইয়ার। আজকে তাহলে আমরা সাব ইন্টারফেস দেখলাম। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে দেখব সুইচ, হ্যাঁ, তারপরে হচ্ছে রাউটার। এই সুইচ এবং রাউটারে আমরা মানে জাস্ট নেক্সট ক্লাস থেকে আমরা সহ মানে আমরা নেটওয়ার্ক ডিজাইন শুরু করব আর কি। ঠিক আছে, নেটওয়ার্ক ডিজাইন হবে। সহ বলতে স্মল অফিস, স্মল অফিস অ্যান্ড হোম, হোম নেটওয়ার্ক ডিজাইন। ঠিক আছে, নেটওয়ার্ক ডিজাইন এরকম করে আমরা প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসে 2টা 3টা করে ডিজাইন নিয়ে আমরা আলোচনা করব, এবং বাদ বাকি রাউটারে রাউটিং কিভাবে করে, সুইচ প্রসেসিং, প্রত্যেকটা ডিজাইন থেকেই আমরা দেখা শুরু করবো যে কিভাবে কি হচ্ছে। ওকে, তো আজকে এই পর্যন্তই থাক, অনেক লেট আজকে হয়ে গেছে যদিও। হুম।